আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম কালো বোনা। 1 কেজি গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেরেস্তা বানাবো। পেঁয়াজ দিব, সরষের তেল দিব, সরষের তেলের অনেক ফেনা ওঠে। এখন আমি 1 প্যাকেট ইনো দিব। বেরেস্তাটা তাড়াতাড়ি হবে আর মশমশা থাকবো অনেকক্ষণ। চিনি তো দেওয়া যায় না, এই কারণে জিরো তেল দিব। যারা চিনি খাইবেন এরা চিনি দিবেন। এর চেয়ে বেশি কালো করব না। বেরেস্তাটা আমার হয়ে গেছে। আমি ঘরের মশলা দিয়েই আজকে কালা ভুনাটা রান্না করব। বাজারের কালা ভুনা মশলা দিব না। বেরেস্তা দিব আধা কাপের মতন। পেঁয়াজ দিছি আধা কাপ, আদা বাটা, রসুন বাটা 2 চামচ দিব। কালো গোলমরিচের গুঁড়ো দিব 4 চামচের 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ রাঁধুনির গুঁড়া, হাফ চামচ দেব হলুদের গুঁড়া, 1 চামচ দেব মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিব, গরম মশলার গুঁড়া দিব 1 চামচ, সয়া সস দিব 1 চামচ, টমেটো সস দিব, টেবিল চামচের 2 চামচ হবে, সরষের তেল দিব। এখন ভালো করে এটা মাখাবো। ভালো করে সময় নিয়ে মাখাইব। আর একটু সরষের তেল দিয়ে দেব, যে বেরেস্তা বানাইছিলাম ওই তেল। ঢাকা দিয়ে আমি রাখবো 10 মিনিট। আধা ঘন্টা রাখতে পারলে ভালো, মশলাটা ঢুকতো, কিন্তু আমার হাতে সময় ছিল না, আমি রাখতে পারি নাই। 10 মিনিট রাখছি। দশ মিনিট আমার হয়ে গেছে। চুলায় বসাই দেব। গোটা মশলা দিব 3টা দারুচিনি, 4টা এলাচ আর 4টা লং, 2টা তেজপাতা মাঝখানটা ফালি করে দিয়ে দেব। খোলা অবস্থায় আমি 10 মিনিট এইভাবে রান্না করব। মাংস পানি ছেড়ে দিছে। এখন ঢাকা দিয়ে রান্না করব। অফ ক্যামেরায় আমি আরও 2-3 বার লাইড়া দিছি।
পানি আমি দিব না, মাংসতে পানি যতটুকু উঠবে অতটুকুই আমি কষাবো। মিডিয়াম আছে রান্না করব। আমি এখন বাগার দেব, সরিষার তেল দিয়ে বাগার দেব। রসুন একটা কোচায়া, একটা না সরি 2টা রসুন, 3টা গোটা মরিচ দিয়ে দেব, শুকনো মরিচ। আসলে আমার ক্যামেরাতে ওই কালোটা আসে নাই, অরিজিনাল কালোটা। বাস্তবে আরও কালো হয়েছে। হয়ে গেছে আমার রান্না। কেমন লাগলো? ভালো থাকবেন। ধন্যবাদ।